পাওয়ার পয়েন্টে যদি আপনি ভেক্টর শেপস এবং আইকন ডিজাইন করতে চান তাহলে এডিট শেপ পয়েন্টস সব থেকে বেশি কাজের। সো প্রথমে আমরা উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে যাব, সেখানে আমরা শেপস থেকে একটা শেপ নিব। সো মনে করেন আমি স্লাইডটা চুজ করলাম যে এখানে আমরা কাজ করব। সো শেপসে গেলাম, সেটা শেপ নিলাম, শেপটা এখানে টেনে দিলাম। এখন শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরে দেখব যে এডিট শেপ বলে একটি অপশন আছে। ওটি টগল ডাউন করলে এডিট পয়েন্টস অপশন আসবে। সাথে সাথে দেখেন শেপটার আউটলাইন রেড হয়ে গেল এবং একটা ব্ল্যাক মার্ক চলে আসলো। এই পয়েন্টগুলো চাইলে আপনি ইন্ডিভিজুয়ালি টানাটানি করে এডিট করতে পারবেন, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং দেখবেন এখানে কতগুলো হ্যান্ডেল দেয়া আছে, বড় হোয়াইট হ্যান্ডেলস। এগুলো আপনি চাইলে আলাদা করে বেন্ড করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো। সেখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। মনে করেন মাঝখানে এই পয়েন্টে আপনি এডিট করতে যাচ্ছেন, রাইট ক্লিক করেন, অ্যাড পয়েন্ট, একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে, ওটাকে আপনি আলাদা মতো এডিট করতে পারছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মনে করেন দুটো পয়েন্ট একসাথে আপনি স্মুথিং করে রাখতে চাচ্ছেন, রাইট ক্লিক করেন, স্মুথ পয়েন্ট, স্মুথ হয়ে গেল পুরো পয়েন্টটা। এখন দেখেন দুটো হ্যান্ডেল একসাথে ঘুরছে। রাইট ক্লিক করেন, স্ট্রেট পয়েন্ট, তাহলে পয়েন্টটা ওই বরাবর স্ট্রেট করে দিচ্ছে হ্যান্ডেলটাকে। আপনি যদি একটা হ্যান্ডেল জাস্ট ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করতে চান তাহলে অল্ট প্রেস করেন এভাবে। আর যদি দুটো হ্যান্ডেল একসাথে কাজ করতে চান তাহলে শিফট প্রেস করুন, তাহলে পুরোটা স্মুথ হয়ে যাবে। এখন এই শেপটা মনে করেন আমি এখানে বসাচ্ছি, শেপটা কি বুঝা যাচ্ছে আমি কী বানিয়েছি? আমার মনে হয় না। একজন মানুষ, এটা হচ্ছে ওনার ঘাড়, মাথা, উনি উকি দিচ্ছেন বাইরে থেকে যে আচ্ছা হ্যাঁ এখানে কি আছে, একটু এক্সপ্লোর করি দুনিয়াটা। সো এইভাবে চাইলে আপনি বিভিন্ন জিনিসপত্র ডিজাইন করে ফেলতে পারেন খুব সহজে। একটা কোয়েশ্চেন মার্ক যে কী আছে এই স্লাইডে। বুম। সো আপনার ইজিলি এখানে শেপ দিয়ে কাজ করতে পারেন। আরেকটা স্লাইডে যাই, ব্ল্যাঙ্কে গেলাম, আবার শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমি এডিট শেপে গেলাম, এডিট পয়েন্টস, এটা মনে করি একটু স্ট্রেচ করলাম। আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখেন স্মুথিং হয়ে যাচ্ছে। এই পয়েন্টটাকেও প্রেস করলাম, শিফট প্রেস করলাম, স্মুথিং করে ফেললাম। সো আপনি বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারবেন যেগুলো সাধারণত পাওয়ার পয়েন্ট আপনি পাবেন না। সো ওগুলো আপনি কাস্টমাইজ করলে আপনি নিজে ইচ্ছা মতো বিভিন্ন জিনিস বানিয়ে ফেলতে পারেন। ফর এক্সাম্পল এটার কালারটা একটু জাস্ট এরকম দেই, তারপর মনে করেন আমি দুটো যদি সার্কেল অ্যাড করি, তাহলে মনে করেন একটা ভূত বানানোর চেষ্টা করলাম বলতে গেলে। সো আপনার ইচ্ছা মতো আপনি এডিট শেপ করতে পারেন অ্যান্ড ওখান থেকে আপনার দারুণ কিছু শেপ বের হয়ে আসবে। সো আমার সাজেশন থাকবে পারলে এখনই এডিট শেপ গিয়ে এডিট পয়েন্টসে যান, তারপর দেখেন যেগুলো দিয়ে কী কী অপশন আছে। মনে করেন এখানে ওপেন পাথ বলে আরেকটি অপশন আছে, ওপেন পাথ দিলাম, দেখেন এখানে দুটো আলাদা সেগমেন্ট হিসেবে ভাগ হয়ে গেল। আপনি আলাদা আলাদা করে এটা এডিট করতে পারেন, অথবা আপনি জাস্ট ডিলিট পয়েন্ট দিতে পারেন, ওই পয়েন্টটা গায়েব হয়ে যাবে। সেভাবে আপনি বিভিন্ন ন্যাচারাল যে কার্ভগুলো আছে সেগুলো আপনি পাওয়ার পয়েন্টে ইজিলি ডিজাইন করে ফেলতে পারবেন। এবং এটাই উপর ভিত্তি করে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনিং অ্যাডভান্স ক্লাসগুলো হবে। এবং আপনি যদি এডিট পয়েন্টস জিনিসটা বুঝেন তাহলে আপনার ইলাস্ট্রেটর, ফটোশপ কিংবা যখন আপনি যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজ করছেন না কেন সেটা কাজ আপনার জন্য অনেক ইজিয়ার হবে, কারণ এটা একটা ফান্ডামেন্টাল টুল যেটা প্রায় সব ডিজাইনিং সফটওয়্যারে থাকে। সো হোপফুলি এখনই পারলে আপনি একটু এক্সপ্লোর করবেন এবং এটাতে একটু কমফোর্টেবল হয়ে যান, কারণ পরবর্তী ডিজাইন এবং অ্যানিমেশনের ভিডিওগুলোতে এটার প্রচুর ব্যবহার থাকবে। আশা করি এই ভিডিওটা আপনার জন্য একটু হলেও নতুন ছিল, একটু ইন্সপায়ারিং ছিল, বিকজ এটা অনেক পোটেনশিয়াল আপনার সামনে উন্মুক্ত করে দেয়। এখন অল দ্যাট ম্যাটার্স ইজ যে আপনি নিজের মতো কতটুকু ব্যবহার করে নতুন নতুন জিনিস ক্রিয়েট করছেন। এতক্ষণ আপনার সাথে ভিডিওতে ছিলাম আমি সাদমান সাদিক। দেখাবেন নেক্সট টিউটোরিয়ালে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।